প্রজেক্ট, যারা অপরকে আল্লাহর পথে বাধা প্রদান করে এবং নিজেরা বাঁকা পথে চলতে আগ্রহী, আর এরাই পরকালে অবিশ্বাস করে আর এরাই পরকালকে অবিশ্বাস করে। তারা জমিনের উপরে কোথা আল্লাহকে দুর্বল করতে সক্ষম ছিল না, আর তাদের জন্য না ছিল আল্লাহ ছাড়া অন্য কোনো অভিভাবক। অন্যদের তুলনায় তাদের শাস্তি দ্বিগুণ করা হবে। তা না ছিল শুনতে সক্ষম, আর না পারছিল দেখতে। ওরা নিজেদেরই ক্ষতি করেছে, এবং এরা যেসব অলীক উপাস্য স্থির করে রেখেছিল তা তাদের নিকট উধাও হয়েছে। নিঃসন্দেহে এরাই হবে পরকালের অধিক ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎকর্মে আত্মনিয়োগ করেছে ও তাদের প্রতিপালকের প্রতি বিনয় হয়েছে, তারাই ভেস্তের অধিবাসী। সেখানে তারা চিরদিন স্থায়ীভাবে থাকবে। দুদলের উপমা হচ্ছে অন্ধ ও বধিরের, এবং চক্ষুষ্মান ও শ্রোতার। এই দুল এই এই দুদল কি তুলনায় সমান? তবুও কি তারা শিক্ষা গ্রহণ করবে না? আর আমি অবশ্যই নূহকে তার কওমের নিকট রাসূল রূপে পাঠিয়েছি। আমি তোমাদের স্পষ্ট সাবধানকারী। আল্লাহ ছাড়া কোনো দাসত্ব করবে না। আমি তোমাদের ব্যাপারে ভয় করি কষ্টদায়ক দিনের আযাবে। অতঃপর তার গোত্র প্রধান কাফেররা বলল, আমরা তো আমরা তো তোমাকে আমাদের মতো মানুষই দেখেছি, আর আমরা তো দেখেছি কেবল আমাদের মধ্যে অধম ব্যক্তিরাই অনুধাবন না করে অনুসরণ করেছে, এবং আমরা আমাদের উপর তোমাদের শ্রেষ্ঠত্ব তা দেখছি না, তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি। বলল, হে কওম, বলো তো, যদি আমি রবের দলিলে থাকি, তিনি আমাকে তার রহমত দেন এবং তোমাদের কাছে গোপন রাখা হয়, তবে কি আমি তোমাদের উপর চাপিয়ে দিতে পারি? অথচ তোমরা তাতে বীতশ্রদ্ধ। হে আমার কওম, আমি ধন চাই না, আমার পুরস্কার তো আল্লাহর কাছে, আর আমি মুমিনদের বিতরণকারী নই। নিশ্চয়ই তারা রবের সাক্ষাৎকারী। কিন্তু আমি তো দেখেছি তোমরা এক অজ্ঞ সম্প্রদায়। হে কওম, কে আল্লাহ হতে আমাকে সাহায্য করবে? যদি আমি তাদেরকে তাড়িয়ে দেই, তোমরা কি বুঝবে না? আমি বলি না যে আল্লাহর ধনাগার আমার কাছে রয়েছে, আর না আমি গায়েব সম্পর্কে জানি, আর আমি এও বলি না যে আমি ফেরেশতা। আর তোমাদের দৃষ্টিতে যারা হেয়, তাদের ব্যাপারে বলি না যে তাদেরকে কখনো 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 আল্লাহ কল্যাণ দেবেন না। আল্লাহ তাদের অন্তরে সবকিছু ভালোভাবে অবগত। বলল, আমি জালিম হব। বলল, হে নূহ, তুমি আমাদের সঙ্গে অধিক ঝগড়া করেছ, অতএব তুমি যার ভয় আমাদের দেখাচ্ছ তা নিয়ে আসো, যদি সত্যবাদী হও। বলল, ইচ্ছে করলে আল্লাহ তোমাদের কাছে তা আনয়ন করবেন, আর তোমরা ব্যর্থ হতে পারবে না। আমি তোমাদের উপদেশ দিতে আমি আমি তোমাদেরকে উপদেশ দিতে চাইলে, টিকা আয়াত হচ্ছে 31। হযরত নূহ আলাইহিসসালামের উপরোক্ত বিবৃতির ফলে কাফিরদের যাবতীয় কুতর্কে অবসান ঘটে। এখন উত্তরে আরো বলছেন যে, আমরা সম্ভবত অসম্ভবতার অসম্ভবতার কোনো স্থান নেই। বস্তুত আমি কোনো বিচিত্র বিষয় দাবিও করি না, তেমন ফল অবশ্যই কেননা সুতরাং তোমরা এবার উত্তরে আরো বলেছেন যে, আমরা নবুওয়াতের পক্ষে যে একটা অকথ্য প্রমাণ রয়েছে তা সাব্যস্ত হয়ে গেল। সুতরাং তোমরা একে অসম্ভব বলাতে কোনো ক্ষতি নেই, কেননা প্রমাণের কুশল সৎ হয় না, হতো না, কিন্তু প্রমাণ স্থাপিত হওয়ার পর সে তেমন হলে অবশ্যই অসম্ভব মনে করলে অতৎপরত অবিশ্বাস করা অসম্ভব হতো না, কিন্তু প্রমাণ স্থাপিত হওয়ার পর সে অজব অচল। হ্যাঁ, যদি অসম্ভবত পক্ষে কোনো দলিল থাকতো, তবে তার অনুসরণ করা কর্তব্য হতো, কিন্তু তিনি কোনো বিচিত্র সম্ভব অসম্ভব দাবি তো আমি করি না। বলে, ইচ্ছা করলে আল্লাহ তোমাদের কাছে তা আনয়ন করবেন, ব্যর্থ করতে পারবে না।